এই বলে মহাত্মা কৃপানাথ গুহার পথে নেমে গেলেন। আমি তাড়াতাড়ি ফিরতে লাগলাম কুঠিয়ার দিকে। অন্যান্য দিন কুঠিয়ার বাইরে রঞ্জনকে দাঁড়িয়ে থাকতে দেখি, আজ কিন্তু দেখতে পাচ্ছি না। ভাবলাম হয়তো সে আমার ফিরতে দেরি হচ্ছে দেখে অন্যান্য নাগাদের সঙ্গে নর্মদার ঘাটে গেছে সান্ধ্যক্রিয়া করতে। কুঠিয়ায় পৌঁছে নাগাদেরকে দেখতে পেলাম না। তারা নর্মদার ঘাটেই গেছেন, এই সিদ্ধান্ত করে মনে মনে নিশ্চিন্ত হলাম। কিন্তু ও মা, এ কি! আমাদের ঘরে ঢুকতে গিয়ে রঞ্জনের গায়ে পা লেগে ঠোক্কর খেলাম। দরজা ধরে সামলে নিয়ে অন্ধকার ঘরে কোনো মতে রঞ্জনের ঝুলি ও কম্বল হাতড়ে তার টর্চটা খুঁজে পেলাম। টর্চ টিপতেই যে দৃশ্য চোখে পড়ল, তাতে হৃদকম্প শুরু হলো। দেখলাম রঞ্জন লম্বালম্বি শুয়ে আছে। সে অসাড়ে ঘুমাচ্ছে না অজ্ঞান হয়ে পড়ে আছে, তা সহসা বুঝতে পারলাম না। তার একটা হাত পড়ে আছে তারই এঁটো পাতের উপর। আমি আর্তনাদ করে উঠলাম। ঠিক সেই সময় গিরনারি বাবা এবং অন্যান্য নাগারা নর্মদা থেকে ফিরছিলেন। আমার আর্তনাদ শুনে তারা রঞ্জনের এই অবস্থা দেখে অবাক। গিরনারি বাবা তাড়াতাড়ি তার বুকে হাত দিয়ে পরীক্ষা করে বললেন, कोई फिक्र की बात नहीं है, वो बेहोश होकर नींद में है। महाराज उनको बहुत खाना खिलाया, देखिए ना, उनका पेट एकदम जैढाक हो गया है। এই বলে হো হো করে হাসতে লাগলেন। সকলে ধরাধরি করে রঞ্জনকে তার বিছানায় শুইয়ে দেওয়া হলো। ভিজা গামছায় তার হাত মুখ মুছিয়ে বৃদ্ধ নিজেই সব এঁটো পাতা নিয়ে গেলেন ফেলতে। আমি রঞ্জনের গায়ে কম্বলটা চাপা দিয়ে দিলাম। একটু পরেই গিরনারি বাবা কিছু কাঠ নিয়ে এসে ঘরের কোণে আগুন জ্বালবার ব্যবস্থা করে গেলেন। রেড়ির তেলের প্রদীপটা জ্বেলে দিয়ে গেলেন। আজ নর্মদার ঘাটে অপরাহ্নকালে যেতে পারিনি, তাই কমণ্ডলুর জলে হাত মুখ ধুয়ে আমি সান্ধ্যক্রিয়া সেরে নিলাম। রঞ্জন তখনও অঘোরে ঘুমোচ্ছে, তার নাসিকা গর্জনও উত্তরোত্তর বাড়ছে। আমি বসে বসে ডায়েরি লিখতে লাগলাম। আজ বেলা 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত মহাত্মা হংসবিদ্যা সম্বন্ধে যা কিছু বলেছিলেন তা ভেবে ভেবে একটা খাতায় লিখতে লাগলাম। রঞ্জনের ঘড়িটা সামনে নিয়ে বসেছি। রাত্রি যখন 2টো, তখন তার হুঁশ এলো বলে মনে হলো। হারানার মাদে বলতে বলতে সে ধরফর করে উঠে বসলো। আমি হাসতে হাসতে টিপ্পনি কাটলাম, কি হে ভায়া, পুষ্পান্ন ভোজন এবং তদন্তে সুখনিদ্রাটা কেমন হলো? আমার কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল রঞ্জন। বলল, সকাল হলেই আপনি যান আর নাই যান, আমি এখান থেকে পালাবো। এ বড় বিপজ্জনক জায়গা। এরা যোগ বিদ্যা জানুক আর না জানুক, মেসমেরাইজম বা কুহক বিদ্যাটা খুব ভালো করেই আয়ত্ত করেছে। দেখলেন তো আমার পাতের খাবার কিভাবে বেড়ে যেতে লাগলো। এদিকে আবার আপনি ফরমান জারি করলেন, মহাত্মাদের দৈববিদ্যার দান এই খাদ্য মহাপ্রসাদের তুল্য, এর এক দানাও ফেলে রাখা চলবে না, সব চেটেপুটে খেতে হবে। যতই খাই ততই বেড়ে যেতে লাগলো। শিশুকালে বিদ্যা সম্বন্ধে একটা কবিতা পড়েছিলাম, যতই করিবে দান তত বেড়ে যাবে। দানে না ক্ষয়ং ইয়াতি বিদ্যারত্না মহাধনম। এখানে আমার কপাল গুনে দেখলাম আমার পাতার খাবারও ভুক্তে না না ক্ষয়ং ইয়াতি পুষ্পান্নাং তু মহাধনম। আমি বললাম, সকাল হোক, তখন যা হয় করবেন, এখন আমাকে ঘুমোতে দিন, ভীষণ ঘুম পাচ্ছে। এই বলে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন সকাল 9টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি গামছা ও কমণ্ডলুটা হাতে নিয়ে বললাম, স্নানের ঘাটে গিয়ে অপেক্ষা করুন, দুজনে একসঙ্গে স্নান করব, ঘাটেই সব কথাবার্তা হবে। এই বলে আমি আর 1 মিনিটও অপেক্ষা করলাম না। ঘাটে পৌঁছেই রঞ্জনকে খুব দৃঢ় কণ্ঠেই বললাম, আজ আমি এখান হতে কিছুতেই যাব না। আগামীকাল শ্মশানেশ্বর শিবতলায় একদল দণ্ডী সন্ন্যাসী আসবেন বলে মহাত্মা কৃপানাথ আমাকে বলেছেন। আমি তাঁদের সঙ্গ ধরে তাঁদের সঙ্গেই শূলপাণেশ্বর মহাদেবের স্থানে যাব। আপনার ইচ্ছা হয় আপনি একা চলে যান। দুজনে মিলে এই ব্যাঘ্র সংকুল ঘন ঘোর জঙ্গল পথে পরিক্রমা করতে আমার সাহসে কুলোচ্ছে না। আমি স্নান করে সূর্য বন্দনা এবং তর্পণের মন্ত্র পাঠ করতে লাগলাম। আর চোখে রঞ্জনের দিকে দৃষ্টি পড়তেই দেখলাম সে কিছুক্ষণ কি যেন ভেবে স্নান করতে নামলো।
স্নানের পর শান্ত ছেলের মতো আমার পিছন পিছনেই ফিরে এলো কুঠিয়ায়। একতারাটা হাতে নিয়ে টুং টুং আওয়াজ করতে করতেই আমাকে বলল, বেশ, আপনার কথাই মানছি। একা একা কোথাও যাচ্ছি না। বিদেশে বিভুঁইয়ে এই জঙ্গলের পথে একা একা হাঁটলে সেটা ঘোর হঠকারিতা হবে। কাল একসঙ্গেই যাব, তবে আজ আর ওই পুষ্পান্নের প্যাঁচে পড়ছি না। শ্মশানেশ্বরের দুগ্ধপ্রসাদ খেয়েই আজকের দিনটা কাটিয়ে দেব। আমি তার কথার কোনো জবাব দিলাম না। খাতাটা নিয়ে লিখতে বসলাম। খাতা বলতে কতগুলো পুরাতন ক্যালেন্ডারের পাতা, সঙ্গে যে দুটো বড় ডায়েরি এনেছিলাম তা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। উত্তর তটে আদিত্যেশ্বর তীর্থে এক গৃহস্থ বাড়ি হতে কয়েকটা পুরাতন ক্যালেন্ডার চেয়ে নিয়ে ভাঁজ করে সেলাই করে খাতার মতো করে নিয়েছিলাম। ক্যালেন্ডারের উল্টো পিঠের সাদা অংশটাতে ডায়েরি লেখার কাজ চলছে। বেলা ৯টা থেকে ১১টা পর্যন্ত লিখলাম। সেই সময় দুগ্ধপ্রসাদ আনার সংকেত ধ্বনি হলো। সব গুছিয়ে রেখে ছুটলাম শ্মশানেশ্বর মহাদেবের কাছে। গিয়ে শুনলাম যথারীতি একটা ভেঁসি এসে মহাদেবকে দুগ্ধ দান করিয়ে গেছে। কুণ্ড থেকে গিরনারি বাবা ও তার দল দুগ্ধ সংগ্রহ করেছেন। রঞ্জন এবং আমিও কমণ্ডলু ভরে দুধ নিয়ে ফিরে এলাম কুঠিয়ায়। দুগ্ধ পানের পর চুপ করে বসে আছি। রঞ্জনের ঘড়িতে ১২টা বেজে ২০ মিনিট হয়েছে। এমন সময় গুহা থেকে মতি শঙ্খ গর্জে উঠল। আমি খাতা হাতে নিয়ে ছুটে গেলাম গুহার দিকে। মহাত্মা যথারীতি গুহার মুখে এসে বসেছেন। প্রথম দিন গুহার মধ্যে উঁকি মেরে তার দেহে অলৌকিক দিব্য ছটা দেখে যেমন স্তম্ভিত হয়ে গেছিলাম, আজও দেখলাম তার দেহ থেকে রক্তিমাভা যেন ফুটে বেরুচ্ছে। তার আনন্দ ঢলঢল শ্রীমূর্তি দেখে প্রাণে বড় প্রশান্তি এলো। নতজানু হয়ে প্রণাম করতেই আমি তার হাতে ক্যালেন্ডারের খাতাটা এগিয়ে দিলাম। তিনি খাতাটা আদ্যোপান্ত বারবার উল্টিয়ে দেখে আমাকে হাসি মুখে বললেন, হংসবিদ্যার সম্বন্ধে যা যা বলেছি তা যথাযথভাবে লিখতে পেরেছ বলে আমি খুশি হয়েছি। এখন আমাকে দক্ষিণা দাও। দক্ষিণান্ত না হলে কর্মের সিদ্ধি আসে না, এ কথা জানো তো? তার কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, ইনি তো ভালোভাবেই জানেন আমি নিঃসম্বল পরিক্রমাবাসী, কাজেই অর্থ দক্ষিণা দেওয়া আমার সাধ্যের বাইরে। এর মতো উচ্চকোটির মহাত্মা এইরকম স্থূল যাচনা নিশ্চয়ই করবেন না। এই বিষয়ে আমি নিশ্চিন্ত। ইনি কি আমাকে এখানেই থেকে যেতে বলবেন? এখানে যেমন এর একদল নাগা শিষ্য সতত এর দৃষ্টিপথে থেকে নাদ সাধনাতে ব্যাপৃত আছেন, সেরকম ভাবে এখানে থেকে হংসবিদ্যার সাধনাতে ডুবে থাকতে বলবেন কি? তা যদি বলেন তাও তো আমার পক্ষে সম্ভব হবে না। কারণ আমি নর্মদার জল স্পর্শ করে অমরকণ্টকে কোটি তীর্থের ঘাটে মা নর্মদার উৎসস্থলেই জলে হরি পরিক্রমার শপথ নিয়েছি। উত্তর তট পরিক্রমা সমাপ্ত করেছি। এই সম্পূর্ণ দক্ষিণ তট পরিক্রমা করে পুনরায় অমরকণ্টকের সেই কোটি তীর্থের ঘাটে পৌঁছলে তবেই তো আমার পরিক্রমা সমাপ্ত হবে। আচ্ছা, ইনি যদি পরিক্রমা শেষ করে এখানে পুনরায় ফিরে এসে সাধনা করতে বলেন, তাহলে কি করব? অন্তর্যামী মহাত্মা নিশ্চয়ই আমার বাবার শেষ ইচ্ছা জানেন। এরকম ৭-৫ ভাবছি, হঠাৎ তিনি হেসে বললেন, না না, আমি সেসব কিছু দাবি করব না। তোমার ভয় নেই। তোমার সঙ্গে বেদার্থ নিয়ে আলোচনা করব। তুমি যথাজ্ঞান বেদ প্রসঙ্গে কিছু বলবে, সেই হবে আমার দক্ষিণা। আচ্ছা, প্রথমেই বলো দেখি, বেদের ব্যাখ্যা সম্বন্ধে বেদাধ্যায়ীদের মধ্যে কোনো মতভেদ আছে কিনা? তার কথা শুনে মন চিন্তামুক্ত হলো। আমি হাত জোড় করে বলতে থাকলাম, বেদের ব্যাখ্যা নিয়ে বেদাধ্যায়ী এবং বেদ মার্গানুসারীদের মধ্যে নানা মত প্রচলিত আছে। এক পক্ষের মত এই যে বেদের ব্যাখ্যার বা বেদার্থ জানার কোনো প্রয়োজন নাই। বেদের মন্ত্রই চিন্ময়, অলৌকিক শক্তি সম্পন্ন। মন্ত্র যথাযথ সুর ও ব্যঞ্জনা সহ উচ্চারিত হলেই উদ্দেশ্য সিদ্ধ হবে। দাক্ষিণাত্যের কাঞ্চিতে এখনো ওই মত প্রবল আছে। সেখানকার বেদজ্ঞ পণ্ডিতরা মন্ত্র উচ্চারণ করে, কিন্তু বেদার্থ নিয়ে মাথা ঘামান না। আমি বছর ৭ আগে কাঞ্চি কামকোটিতে বেড়াতে গিয়েছিলাম। সেখানকার জগৎগুরু শঙ্করাচার্যের আশ্রমে একটানা অনাবৃষ্টির কারণে জনসাধারণ জগৎগুরুর শরণাপন্ন হন।
জগৎগুরু তাঁরই আশ্রমের চত্বরে 4 জন সুনির্বাচিত বেদজ্ঞকে আহ্বান করে বেদোক্ত কারিরি যজ্ঞের অনুষ্ঠান করান। যজ্ঞে পূর্ণাহুতি দিবার 1 ঘণ্টার মধ্যেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বারি বর্ষণ হতে থাকে। এই দৃশ্য দেখে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। ওই রকম আরেকটি ঘটনা দেখেছিলাম পুষ্করে। সেখানে নারায়ণ তীর্থ নামে এক দণ্ডী সন্ন্যাসী বেদমন্ত্র পাঠ করে বৃষ্টি আনয়ন করতে পেরেছিলেন। আবার এ ঘটনাও শুনেছি যে সর্বক্ষেত্রে কারিকি যজ্ঞ করলেই বৃষ্টি হয় না। সেই ব্যর্থতার কারণ আমি মনে করি উচ্চারণের দোষ। দাক্ষিণাত্যে বেদ পাঠীদের মধ্যে মন্ত্রার্থ না বুঝে মন্ত্রোচ্চারণের প্রথাই প্রবল আছে। সায়নাচার্যের ভাষ্য ভালোভাবে অনুশীলন করলেও বোঝা যায় মন্ত্রের অর্থোদ্ধার পক্ষে যত না হোক বৈদিক স্বর প্রণালীর প্রতি তার অধিক মনোযোগ ছিল। উচ্চারণের যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেদিকেই তার দৃঢ় লক্ষ্য ছিল। আবার অন্য পক্ষের মত এই যে বেদ ও মন্ত্রের অর্থবোধ হওয়া বিশেষ প্রয়োজন। অর্থবোধ ছাড়া মন্ত্র উচ্চারণ বিড়ম্বনা মাত্র, তাতে উচ্চারণের দোষ আসে। গায়ত্রী মন্ত্রের অর্থ জেনে গায়ত্রী উচ্চারণ বিধেয় শাস্ত্রে নানা স্থানে তার ইঙ্গিত আছে। মহর্ষি মনুও নির্দেশ দিয়ে গেছেন বেদার্থ জ্ঞান লাভ করে কর্মে প্রবৃত্ত হবে। এইভাবে বেদের ব্যাখ্যাদি সম্বন্ধে যেমন মতবিরোধ, বেদের প্রতিপাদ্য বিষয় সম্বন্ধেও সেই রকম মতানৈক্য আছে। এক শ্রেণীর বেদাধ্যায়ীর ধারণা বেদ কেবল কর্মকাণ্ডেরই কথা বলে, বেদে ভক্তি ও জ্ঞান কাণ্ডের বিষয় নাই বললেই চলে। বলা বাহুল্য এই মত পাশ্চাত্য পণ্ডিতদের। তাঁদের বক্তব্য হলো সেই প্রাচীনতম যুগ অর্থাৎ বৈদিক যুগে ভক্তি জ্ঞানাদির স্ফূর্তি আদৌ হয়নি। তাঁদের এই অসঙ্গত উক্তি মানতে হলে তো জ্ঞানের জাগ্রত ভাস্কর স্বরূপ বৈদিক ঋষিদেরকে অবজ্ঞাই করতে হয়। সুখের কথা, আধুনিক কালে কিছু কিছু পাশ্চাত্য পণ্ডিত বেদের মধ্যে জ্ঞান, কর্ম ও ভক্তি এই তিনের বিকাশ দেখতে পেয়ে মুগ্ধ হয়েছেন। আসল কথা, বেদের সকল জ্ঞান বিজ্ঞানের বীজ নিহিত আছে। কর্মকাণ্ডে কর্মরূপে, ভক্তিকাণ্ডে ভক্তিরূপে এবং জ্ঞান কাণ্ডে জ্ঞানরূপে সেই বীজ অঙ্কুরিত, মুকুলিত ও পল্লবিত হয়ে পড়েছে। বেদে নাই এমন কোনো বস্তু শাস্ত্রে কোথাও নাই। বেদই নিখিল শাস্ত্রের মূল। আমার বাবা বলতেন বেদ ও মন্ত্র চিন্ময়, তার প্রতিটি মন্ত্রই সিদ্ধ, সকল জ্ঞানের আকর হলো বেদ। সংশয়ান্বিত হইও না, একান্ত চিত্তে বেদ ও মন্ত্রের অন্তর্নিহিত তত্ত্ব অনুসন্ধান করো। বেদ ও মন্ত্র নিত্য অনুশীলন করলে যে দিব্য দৃষ্টির উন্মিলনে সত্য প্রতিভাত হয়, সেই সত্যের উদ্ঘাটন অনিবার্য। মহাত্মা উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, সাধু সাধু, তোমার বাবা তোমাকে খাঁটি কথাই বলে গেছেন দেখছি। এইবার বলো তো, দ্বা সুপর্ণা সयुजा সখায়া সমানং বৃক্ষং পরিষস্বজাতে তয়োরন্যঃ পিপ্পলং স্বাদ্বত্তানাশ্নন্নো অভিচাকশীতি। এই মন্ত্রটি কোথায় আছে? অর্থ এবং ভাবার্থই বা কি? আমি বললাম, এই বিখ্যাত মন্ত্রটি কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বতর উপনিষদের 4th অধ্যায়ের 6 নম্বর মন্ত্র। এই মন্ত্রের সরল অর্থ হল, সর্বদা সংযুক্ত এবং তুল্য নাম বিশিষ্ট দুটি পাখি একই বৃক্ষকে আশ্রয় করে অবস্থান করে। তাদের মধ্যে একটি পাখি বিচিত্র আস্বাদযুক্ত ফল ভক্ষণ করে, অন্য পাখিটি ভক্ষণ না করে কেবল দর্শন করে। যে পাখিটি বৃক্ষের ডালে বসে বিচিত্র আস্বাদযুক্ত ফল ভক্ষণ করে চলেছে সে হলো জীব, আর যে পাখিটি ফল ভক্ষণ না করে নিরন্তর দর্শন করছেন ভোক্তা ও ভুক্ত দ্রব্যকে ভক্ষণ ক্রিয়াকেও, তিনি হলেন পরমেশ্বর। এই শ্রুতি বাক্যের ভাবার্থ হলো তিনি দেখছেন, সতত পরত দেখছেন আমাদেরকে। তাঁর নির্নিমেষ দৃষ্টিতে আমাদের প্রতিটি কর্ম, ভাব, ভাবনা, এষণা সবই ফুটে রয়েছে। তিনি বিশ্বত চক্ষু, তাঁর বিশ্বব্যাপী সেই পরাবর দৃষ্টির বাইরে যাবার কোনো কিছু করার সাধ্য জীবের নাই।
তিনি সবই সব সময় দেখছেন। তিনি দেখছেন আমরা কর্মফল ভোগ করছি। তাঁরই অঙ্গীভূত ও অংশগত হয়ে আমরা ঘোর কর্মে আবদ্ধ হচ্ছি। তিনি কেবল লক্ষ্য করছেন, আমরা জীবরা বুঝতে পারছি না। নিজেদের অজ্ঞাতসারে মোহ মরীচিকায় বিভ্রান্ত হয়ে অপকর্মের পর অপকর্ম করে চলেছি। ভ্রমেও একবার মনে করছি না যে একজন উপর হতে আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কিন্তু বারেকের জন্যেও হায়, যদি তার প্রতি আমাদের দৃষ্টি পড়তো, যদি জীবের একবারও দৃষ্টি পড়তো তার দিকে, যদি একটি বার বুঝতে পারতো, অনুভব করতে পারতো যে আর একজনের দৃষ্টি তার উপর ন্যস্ত আছে, তাহলে কি কোনো অপকর্মে কেউ প্রবৃত্ত হতে পারতো? নিজের ঘরে স্বামী স্ত্রী উভয়ে মিলিত হতে গিয়ে যদি দেখে পাশের বাড়ি হতে জানালা দিয়ে কোনো বয়স্ক পুরুষ মহিলা, এমনকি একটি ফুটফুটে কচি শিশুও তাদের দিকে তাকিয়ে আছে, তাহলে লজ্জা ও সংকোচ বশে নিজের ঘরের জানালাটা বন্ধ করে দেয়। আলো জ্বললে অন্তত আলোটা নিভিয়ে দেয়। সেই রকম জীবের যদি বোধ জাগে যে সব কাজেরই একজন সাক্ষী রয়েছেন, তাহলে কারো পক্ষে কোনো অসৎ ভাবনা বা অসৎ কাজ করা কোনো মতেই সম্ভব হতো না। দ্রষ্টার প্রতি দৃষ্টি পড়লে তিনি আছেন, সর্বত্র আছেন, তাঁর জ্যোতিষ্মান দৃষ্টি অহরহ জাগ্রত আছে, এই বোধ দৃঢ় হলেই কর্মের বিপাক কেটে যায়। সেই দৃষ্টিই পরমাত্মার প্রতি জীবাত্মার দৃষ্টি। সেই দৃষ্টি দ্রষ্টার নিকটে দর্শিতকে নিয়ে যায়। সেই দৃষ্টির প্রভাবেই জীব মুক্তি লাভ করে, ব্যষ্টি মিলে যায় সমষ্টিতে, জীব চৈতন্যের নির্যাণ ঘটে অনন্ত চৈতন্যে। মহাত্মা কৃপানাথ বললেন, ব্যাস ব্যাস, ভাবার্থটি সংক্ষেপে অতি সুন্দরভাবে ব্যক্ত করেছ। এ বিষয়ে একটি সুন্দর গল্প বলছি শোনো। একবার এক ব্রহ্মবিদ আচার্যের কাছে একজন ব্রহ্মচারী ব্রাহ্মণ বালক গিয়ে তাঁর পাদ বন্দনা করে নতজানু হয়ে প্রার্থনা করলেন, ভগবান, আপনি দয়া করে আমাকে ব্রহ্মবিদ্যার উপদেশ দিন। আচার্য তাঁর দেশ ও মাতা পিতার পরিচয় জানতে চাইলেন। আচার্য প্রসন্ন মনে তার সঙ্গে আলাপ করতে লাগলেন। উভয়ে যখন এইভাবে কথোপকথনে রত, সেই সময়ে, হে ভগবান, আপনি আমাকে অধ্যাপন করুন, এই বলে আরও একজন ব্রহ্মচারী সেই আচার্যের কাছে উপস্থিত হলেন। আচার্য উভয় ব্রহ্মচারীকে বললেন, আমি যথা নিয়মে পরীক্ষা না করে কাউকে উপদেশ দিই না। তোমরা উভয়ে কি প্রস্তুত আছো? উভয় ব্রহ্মচারী তাদের সম্মতি জ্ঞাপন করলে আচার্য তাদের দুজনের হাতে দুটি পায়রা দিয়ে বললেন, তোমরা এমন জায়গায় গিয়ে যে যার পায়রা মেরে আনো, যাতে কেউ তোমাদের দেখতে না পায়। দ্বিতীয় ব্রহ্মচারী সোৎসাহে আচার্যের হাত হতে পায়রাটি নিয়ে জনবহুল রাস্তার মধ্য দিয়ে হেঁটে চলল। প্রথম ব্রহ্মচারী তার পায়রাটি হাতে নিয়ে অন্য একটি পথ ধরে হেঁটে যেতে লাগলো। তার হাবভাবে কোনো উৎসাহ প্রকাশ পেল না, বরং ব্রহ্মবিদ্যার উপদেশ নিতে এসে প্রথমেই একটি নিরীহ জীব হত্যা করতে হবে, এই ভেবে তার মনে দুঃখ দেখা দিল। কিন্তু উপায় তো নাই। গুরুর আদেশ পালনে প্রথমেই যদি ব্যর্থ হন, তাহলে তো কিছুই শেখাবেন না। ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে হবে। তিনি অনিচ্ছা সত্ত্বেও হেঁটে যেতে লাগলেন একটি নির্জন জঙ্গলকে লক্ষ্য করে। দ্বিতীয় ব্রহ্মচারী জনবহুল রাস্তা ধরে যেতে যেতে দেখল কত লোকই তো আসছে যাচ্ছে। হাঁটতে হাঁটতে নির্জন স্থান কোথাও খুঁজে পেল না। অবশেষে ক্লান্ত হয়ে রাস্তায় অপেক্ষাকৃত কম লোক যেখানে, সেখানে লোকের দিকে পিছন ফিরে একটা কাপড় দিয়ে মাথা ঢেকে পায়রাটার চটপট মুন্ডুটা ছিঁড়ে এনে সে আচার্যের কাছে এসে উপস্থিত হলো। আচার্য তাকে জিজ্ঞাসা করলেন, পায়রাটা মারবার সময় কেউ তোমাকে বা পায়রাটাকে দেখতে পায়নি তো? না না, কেউ দেখতে পায়নি। কাপড়ে ঢেকে জাপটে ধরে ওর মুন্ডুটা ছিঁড়ে ফেলেছি গায়ের জোরে। আমি কাউকে দেখতে দিইনি সে দৃশ্য। ব্রহ্মচারী উত্তর দিলেন। আচার্য বললেন, বেশ, প্রথম আমার কাছে যে এসেছিল তাকে ফিরে আসতে দাও, সে কি করেছে দেখি। তুমি কিঞ্চিত অপেক্ষা করো। ওদিকে সেই তার অপর সঙ্গীটি এক গভীর জঙ্গলে ঢুকে চতুর্দিক নির্জন দেখে যেই পায়রাটির ঘাড় মটকাতে যাবে,
অমনি দেখতে পেল নিরীহ পায়রাটির টলটলে চোখ দুটি যেন তার পানেই তাকিয়ে আছে। সেই চোখ দুটির দিকে তাকিয়ে তার মনে যুগপৎ ভয়ের এবং বেদনার সঞ্চার হলো। সে বুঝতে পারল যে আচার্য তাকে নেহাত সোজা কাজ দেননি। সাক্ষী যে, দ্রষ্টা যে, জীবন্ত কেউ যেন পায়রাটার টলটলে চোখ দুটির মধ্য দিয়ে তারই দিকে বেদনা কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে বিচার দেখা দিল, আমি তো একা নই, এ জায়গা তো এমন নয় যে কেউ আমাকে দেখতে পাবে না। কোথায় যাই, কি করি? এই কথা ভাবতে ভাবতে সে আর একটা নির্জনতর জঙ্গলে গিয়ে সেখানেও যে পায়রাটাকে মারতে যাবে, অমনি পায়রাটার চোখ দুটোর উপর দৃষ্টি পড়ল। পায়রাটা যে দেখছে তাকে, দ্রষ্টা যে পায়রার চোখ দুটিতে বসে দেখছেন তাকে, পায়রার মধ্যেই যেন বসে দেখছে তাকে। তার আচার্য যেভাবে পায়রাটাকে সকলের দৃষ্টির অগোচরে মারতে বলেছিলেন, তা তো কিছুতেই সম্ভব হচ্ছে না। অগত্যা সে হতাশ মনে ধীরে ধীরে ফিরে এলো আচার্যের কাছে। তার পায়ের কাছে পায়রাটা রেখে সে কেঁদে বলল, প্রভু, আপনি যে আদেশ করেছিলেন তা পালন করা আমার পক্ষে সম্ভব হলো না। এমন করে আর পরীক্ষা করবেন না। আমি আপনার পরীক্ষার যোগ্য নই। ব্রহ্মবিদ্যা লাভের বড় আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছিলাম। ইচ্ছা করলে আপনি অবিলম্বে আমায় তাড়িয়ে দিতে পারেন। আচার্য বললেন, না না, তোমাকে আমি তাড়িয়ে দেব কেন? তুমি তো ব্রহ্মবিদ্যা লাভের যথার্থ অধিকারী। এই দ্বিতীয় ব্রহ্মচারীটি বরং সর্বতোভাবে বিতাড়নের যোগ্য। এই বলে তিনি অপর ব্রহ্মচারীকে বললেন, তুমি ব্রহ্মচারীর নামেরই যোগ্য নও, তুমি নৃশংস খুনি। অবিলম্বে এই স্থান ত্যাগ করো। সে বিমর্ষ চিত্তে স্থান ত্যাগ করতেই তিনি প্রথম ব্রহ্মচারীকে কাছে বসিয়ে গায়ে হাত বুলিয়ে আদর করতে করতে বললেন, বৎস, আজ যেমন তুমি পাখিটাকে মারতে গিয়ে তার চোখেও যেমন দ্রষ্টাকে দেখতে পেলে, তেমনি যেখানেই যাও না কেন, যে যে বস্তুর ওপরই তোমার চোখ পড়ুক না কেন, যদি কখনো কোনো প্রলোভনও আসে, কোনো অসৎকর্মে প্রবৃত্তিও জাগে, অমনি তখনই ভগবান যে তোমার সামনে সে কথা স্মরণে রেখো। যদি কোনো নারীর দিকে তোমার মন যায়, তবে তার দেহে, তার চোখ দুটিতে সেই দ্রষ্টাকেই দেখতে শিখো। যেন তোমার প্রভু তারই চোখ দিয়ে তোমার দিকে তাকিয়ে আছেন। প্রভু সব সময় তোমাকে দেখছেন। এমন ভাব নিয়ে তুমি তোমার জীবনযাত্রা নির্বাহ করো, যেন তুমি তোমার প্রভুকে চোখের সামনেই দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছ। তিনি মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন। প্রিয়তমের দৃষ্টি তোমাকে এক পলকের জন্য ছেড়ে যায়নি। এই ভাবনা তোমার মনে নিবিড় ভাবে জাগ্রত হলেই তোমার ব্রহ্মবিদ্যা লাভ হবে। সংসারে যিনি যে কর্মেই প্রবৃত্ত হন, প্রতি কর্মেই প্রতিক্ষণেই তার মনে করা উচিত যে তার অলক্ষ্যে একজন তার সব কর্ম প্রত্যক্ষ করছেন। তার চোখকে কারো ফাঁকি দেওয়ার উপায় নাই। এটাই ব্রহ্মবিদ্যা লাভের আদি কথা। এই পর্যন্ত বলে মহাত্মা কৃপানাথ কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন। তারপর চোখ খুলেই আমার মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বতর উপনিষদের একটি শ্লোক প্রশ্নোত্তর ক্রমে আমরা এতক্ষণ উভয়ে আলোচনা করলাম। ওই অধ্যায়েরই পরবর্তী মন্ত্রে আছে, যে পরমাকাশ রূপ অক্ষর ব্রহ্মে ঋগাদি বেদ এবং সকল দেবতা আশ্রিত আছেন, সেই অক্ষরকে যে জানে না, সে বেদের দ্বারা কি করবে? পরন্তু যাঁরা তাকে ওই রূপে জানেন, তাঁরাই কৃতার্থ হন। বেদ সমূহ যজ্ঞ, ক্রতু, ব্রত, ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান অপর যা কিছু বেদের দ্বারা প্রতিপাদিত হয়েছে, তৎসমুদয়ই এই অক্ষর ব্রহ্ম হতে উৎপন্ন হয়েছে। ব্রহ্ম মায়া শক্তি অবলম্বনে এই জগৎকে সৃজন করেন এবং সেই সৃষ্ট জগতে অবিদ্যা দ্বারা জীব রূপে আবদ্ধ হন। এই দুটি শ্রুতিমন্ত্রেই যে অক্ষর ব্রহ্মের কথা বলা হয়েছে, সেই অক্ষর ব্রহ্মের পরিচয়ও তোমাকে হংসবিদ্যা আলোচনাকালে বলেছি। আমার গতকালকার সেই বক্তব্য তোমার খাতায় যে নোট করে এনে দেখালে, তার পাতা উল্টালেই দেখতে পাবে সেখানে হংসবিদ্যার কথা বলতে গিয়ে বলেছি, হংস মন্ত্রের পাদোদ্বয় ব্যতিহার ক্রমে অর্থাৎ অদল বদল করে সা
এবং আহাং হয়। এই সা এবং আহাং পদদ্বয়ের সন্ধি করলে হয় সৌহাং। সৌহাং পদের সকার ও হকার লোপ করলে ওম অর্থাৎ প্রণব থাকে। এই প্রণব বা ওঙ্কারই অক্ষর ব্রহ্ম, পরমাকাশ স্বরূপ, পরব্রহ্ম। হংসবিদ্যা সাধনাই পরব্রহ্মের উপাসনা। জীবনে তুমি যার কাছে যত গুহ্যবিদ্যাই লাভ করে থাকো, হংসবিদ্যার অভ্যাস তুমি ছেড়ো না। আলম ইতি। আমি তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে ভারাক্রান্ত হৃদয়ে উঠে পড়লাম। তিনি সিঁড়ি বেয়ে গুহার তলদেশে নেমে যাবার জন্য উঠে দাঁড়ালেন। কুঠিয়ায় ফেরবার জন্য কয়েক পাপড়ি এগিয়েছি, আবার তিনি হাততালি দিয়ে কাছে ডাকলেন। বললেন, দেখো, জীবনে হয়তো আর তোমার সঙ্গে স্থূলে দেখা হবে না। কাল সকালেই নর্মদা স্নান করে শ্মশানেশ্বর মহাদেবের পীঠে গিয়ে শূলপাণি ঝাড়ি অতিক্রম করবার একদল সঙ্গী তুমি পাবে, এ কথা আমি আগেই বলেছি। সেই ভয়ঙ্কর পথে হিংস্র জন্তুর হাত থেকে এবং ততোধিক হিংস্র ও নৃশংস ভিলদের আক্রমণ থেকে বাঁচবার জন্য তোমাকে এই করপুটিয়াটি দিচ্ছি। তোমার আলখাল্লার পকেটে এটি সযত্নে রেখে দাও। এটি কাছে থাকলে তোমাকে সরাসরি আক্রমণ করার সাধ্য কারো হবে না। ভিলরা এ জিনিস একবার চোখে দেখলে তদ্দণ্ডে সেই স্থান ছেড়ে পালাবে। এটি মন্ত্রপুত, অলৌকিক শক্তি সম্পন্ন। আমি নিজেই বহুবার পরীক্ষা করে দেখেছি এর অলঙ্ঘ্য প্রভাব। তারপর মহাত্মা একটি বিচিত্র ত্রক্ষর শব্দ বলে বললেন, এই মন্ত্র জপ করতে করতে এটি হাতে নিয়ে নাচালে সে বাঘ ভালুকই হোক, বিষধর সাপই হোক, কিংবা ভিল দস্যুই হোক, বা সংসার জীবনে তোমার কোনো ঘোরতর শত্রুই হোক, তারাই তোমার কাছে নত শির হতে বাধ্য হবে। এটির প্রভাবে সকলেই করপুটে হাতজোড় করে বলে এর নাম করপুটিয়া বা হাতাজোড়ি। যাও, সন্ধ্যা হয়ে আসছে। শিবং ভূয়াৎ, শিবং ভূয়াৎ। আমি তার হাত হতে করপুটিয়া নামক সিদ্ধ যন্ত্রটি হাতে নিয়ে পুনরায় প্রণাম করে ফিরতে লাগলাম কুঠিয়ার দিকে।